আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। তো পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা যেহেতু ইউটিউবে কাজ করি, তো আমাদের কিন্তু টপিক জানা দরকার যে আমাদের কত মিনিটে 4000 ঘন্টা হয়, বা আমাদের ইউটিউবে কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য একটা রুলস রয়েছে, যেমন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। তো সেটা আমরা কীভাবে বুঝবো যে আমাদের কিন্তু যখন আমরা ইউটিউব স্টুডিওতে যাই, তখন কিন্তু সেখানে কিন্তু আমাদের মিনিট শো করে যে আমাদের ভিডিওতে এত মিনিট ভিউজ হয়েছে। তো সেটা আমরা কীভাবে ঘন্টায় পরিণত করব। তো এটা করার জন্য আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনারাও এটা ঠিক করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, এর জন্য প্রথমত আপনাদের যে কোনো একটু ফোনের ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি, আমার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। তো গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর সিম্পলি ইউআরএল বক্সে youtube.com লিখবেন। youtube.com লিখে সার্চ করার পর ইউটিউবে সরাসরি নিয়ে চলে আসবে। তো ইউটিউবে চলে আসার পর এখানে আপনার সিম্পলি জিমেলটা যেমন অ্যাড করে নেয়, তো সিম্পলি এখান থেকে আপনি সাইন ইন করে নেবেন আপনার যে জিমেলে ইউটিউব চ্যানেলটি খোলা আছে। তো যে জিমেলে আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা আছে সেই জিমেলটি এখানে আপনি অ্যাড করে দেবেন, দেওয়ার পর সিম্পলি লগ ইন করে ফেলবেন। তো ভিউয়ার্স, লগ ইন করার পর সিম্পলি মাই চ্যানেলে চলে আসবেন। তো মাই চ্যানেলে চলে আসার পর এখানে আমি জুম করে দেখাচ্ছি, এখান থেকে সিম্পলি ভিডিও ম্যানেজার নামে যে অপশনটি আছে ভিডিও ম্যানেজারে চলে যাবেন। তো সিম্পলি আমি এখান থেকে ভিডিও ম্যানেজারে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, ভিডিও ম্যানেজারে চলে যাওয়ার পর বাম সাইডে যে অনেকগুলো অপশন রয়েছে, তো এখান থেকে সিম্পলি যে অ্যানালিটিক্স অপশনটি আছে, তো সিম্পলি এই অ্যানালিটিক্সে চলে যাবেন। তো সিম্পলি এখান থেকে আমি অ্যানালিটিক্স অপশনটি চলে যাচ্ছি। অ্যানালিটিক্স অপশনটিতে যাওয়ার পর এখানে লোডিং এর ইন্টারফেস হচ্ছে। তো এখান থেকে সিম্পলি যে ওয়াচ টাইম অপশনটি আছে, তো লোড নেওয়ার পর আমি ভিডিওটি আবার দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন, স্কিপ করলে কিন্তু করতে পারবেন না। তো দেখুন ভিউয়ার্স, এখান থেকে কিন্তু অ্যানালিটিক্সে যাওয়ার পরে একটু 3 থেকে 4 নম্বর ওয়াচ টাইম নামের একটা অপশন আছে। তো সিম্পলি এখান থেকে ওয়াচ টাইমে চলে যাবেন। তো এখান থেকে আমি সিম্পলি ওয়াচ টাইম অপশনটিতে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, সিম্পলি কিন্তু আমি ওয়াচ টাইম অপশনটিতে চলে যাচ্ছি। তো একটু ওয়েট করেন। তো ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু আমি সিম্পলি এখান থেকে ওয়াচ টাইম অপশনটিতে চলে আসছি। তো একটু ওয়েট করেন, আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে দেখুন অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে, ওভারভিউ, রিয়েল টাইম, ওয়াচ টাইম রিপোর্টস। তো সিম্পলি এখান থেকে আমরা ওয়াচ টাইম যে নামক যে অপশনটা আছে, তো সিম্পলি ওয়াচ টাইমে চলে যাব। তো সিম্পলি আমি এখান থেকে ওয়াচ টাইম অপশনটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন ওভারভিউ। তো ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু আমার ওয়াচ টাইম দেখা। তো ভিউয়ার্স যেখানে কিন্তু ওয়াচ টাইম অপশনটি চলে আসছে। তো ওয়াচ টাইম অপশনটি আসার পর এখানে কিন্তু দেখাচ্ছে আমার যে 1421 মিনিট এবং ভিউজ হয়েছে 999টি। তো সিম্পলি এখানে আমরা কীভাবে ঘন্টা আনবো। তো ঘন্টা আনার জন্য আমি আপনাদেরকে জুম আউট করে দেখাচ্ছি। তো এই কর্নারে কিন্তু একটা গিয়ার আইকন দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি। তো আমি দেখাচ্ছি, এখান থেকে এখানে গিয়ার আইকনটিতে ক্লিক করবেন। তো এখান থেকে সিম্পলি আমি গিয়ার আইকনটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ডিফল্ট সেটিং, তো ডিফল্ট সেটিং এখান থেকে আপনি সিম্পলি এই যে মিনিট যে অপশনটা আছে, ইউনিট ফর মিস ইউজিং ওয়াচ টাইম, তো এখান থেকে আওয়ার্স করে দেবেন। তো আওয়ার্স করে দেওয়ার পর সিম্পলি সেভ অপশনটিতে প্রেস করবেন। তো সেভ অপশনটিতে প্রেস করার পর আপনার একটু এখানে রিলোড দিয়ে দিবেন। তো দেখুন আমি কিন্তু একবার রিলোড দিয়ে দিলাম। তো ভিডিওটি স্কিপ করবেন, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সামনে শেয়ার করবেন যদি সবাই শিখতে পারে। তো ভিউয়ার্স একটু লোডিং এর ইন্টারফেস শো হচ্ছে। তো লোডিং এর ইন্টারফেস শো হওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার দেখাচ্ছে যে 24 আওয়ার্স ওয়াচ টাইম, আমার কিন্তু 24 আওয়ার্স হয়ে গেছে। তো আপনারা খুব সহজে এভাবে মিনিটকে ঘন্টায় পরিণত করে আপনার চ্যানেলের কত ঘন্টা হয়েছে সেটা কিন্তু সহজেই দেখতে পান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। এবং বিভিন্ন আর্নিং অ্যাপস আমি রিভিউ করে থাকি। যদি সেই অ্যাপস থেকে আপনি ইনকাম করছেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন। আপনারা হিউজ পরিমাণে একটা আর্ন করতে পারবেন।